ভাবুন তো, আপনি এমন একটি বিমানে বসে আছেন যা একবার আকাশে উঠলে প্রায় 19 ঘন্টা পর্যন্ত আর কোথাও অবতরণ করবে না। আরও অবাক করা বিষয় হলো, পুরো সময় আপনি থাকবেন পৃথিবী পৃষ্ঠ থেকে 11 কিলোমিটার উপরে। বিমানের ঠিক বাইরের তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। সেখানে একজন মানুষ অক্সিজেন ছাড়া কয়েক সেকেন্ডও বেঁচে থাকতে পারবে না। তবুও এই ধাতব উড়ন্ত শহরের ভেতরে শত শত মানুষ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, সিনেমা দেখছে এবং নিরাপদে ভ্রমণ করছে। কিন্তু কিভাবে একটি বিমান এত দীর্ঘ সময় ধরে আকাশে টিকে থাকে? কিভাবে সেখানে তৈরি হয় মানুষের জন্য নিরাপদ বাতাস? আর কেন এই ফ্লাইটকে আধুনিক প্রকৌশলের অন্যতম বিষয় বলা হয়? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নন-স্টপ বাণিজ্যিক ফ্লাইট সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক এর অবিশ্বাস্য অজানা গল্প। সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় 15,000 কিলোমিটার। এই বিশাল পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় 19 ঘন্টা। এই সময়ের মধ্যেই বিমানটি সমুদ্র, মরুভূমি, বরফে ঢাকা অঞ্চল এবং একাধিক টাইম জোন অতিক্রম করে। এত দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্লান্তি নয়, আসল চ্যালেঞ্জ হলো বিমানের ভেতরের কৃত্রিম পরিবেশ। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু বিমানের কেবিনের বাতাস অত্যন্ত শুষ্ক। এখানে বাতাসের আর্দ্রতা মাত্র 5%, অর্থাৎ এটি সাহারা মরুভূমির তুলনায়ও অনেক বেশি শুষ্ক। ফলে আমাদের শরীর দ্রুত পানি হারায়, রক্ত ঘন হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে পড়ে, এমনকি আমাদের স্বাদ গ্রহণের ক্ষমতায় প্রায় 1/3 সাময়িকভাবে কমে যায়। এই কারণেই বিমানের খাবার অনেকের কাছে মাটির খাবারের মতো সুস্বাদু লাগে না। এখন প্রশ্ন হলো, 11 কিলোমিটার উপরে এত শ্বাস নেওয়ার মতো বাতাসও নেই, তাহলে বিমানের ভেতরে এত বিশুদ্ধ বাতাস আসে কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে বিমানের ইঞ্জিনে। বাইরের ঠান্ডা বাতাস ইঞ্জিনে প্রবেশ করে অত্যন্ত উচ্চ চাপে সংকুচিত হয়। এরপর সেই বাতাসকে ঠান্ডা করা হয়, পরিশোধন করা হয় এবং ওজন কনভার্টারের মাধ্যমে ক্ষতিকর গ্যাস অপসারণ করা হয়। তারপর সেই বাতাস কেবিনে প্রবেশ করে, অর্থাৎ প্রতিটি নিঃশ্বাসের পেছনেই কাজ করছে অত্যন্ত জটিল প্রক্রিয়া। এবার আসি সবচেয়ে অবাক করা তথ্যটিতে। এই ফ্লাইট সম্পন্ন করতে বিমানে ভরা হয় প্রায় 1,60,000 লিটার জ্বালানি। এই জ্বালানির ওজন অনেক সময় খালি বিমানের ওজনের চেয়েও বেশি। ফলে যাত্রার শুরুতে ইঞ্জিনের বড় একটি অংশের শক্তি ব্যয় হয় শুধুমাত্র সেই জ্বালানিকে বহন করার জন্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিমান প্রথমে জ্বালানি বহন করে, তারপর সেই জ্বালানি ব্যবহার করে নিজেকে হালকা করে। একটি অতিরিক্ত কিলোগ্রাম ওজনও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এয়ারলাইনগুলোর প্রতিটি গ্রাম পর্যন্ত হিসাব করে। অপ্রয়োজনীয় ম্যাগাজিন বাদ দেওয়া হয়, ভারী আসবাব হালকা করা হয়, পানির পরিমাণও নির্দিষ্ট হিসাব অনুযায়ী বহন করা হয়। কারণ সামান্য ওজনও দীর্ঘযাত্রায় হাজার হাজার লিটার জ্বালানি সাশ্রয় করতে পারে। 19 ঘন্টা একটানা একজন পাইলটের পক্ষে বিমান চালানো সম্ভব নয়। তাই এই ফ্লাইটে থাকেন 4 জন পাইলট। তারা নির্দিষ্ট সময় পরপর দায়িত্ব বদল করেন আর বিশ্রাম নেন বিমানের গোপন ক্রু রেস্ট রুমে, যেখানে সাধারণ যাত্রীরা কখনোই যেতে পারেন না। বিমান সবসময় সোজা পথে উড়ে না। পাইলটরা খুঁজে বেড়ান আকাশের অদৃশ্য বায়ু প্রবাহ, জেট স্ট্রিম। এই বায়ু প্রবাহের গতি ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সঠিকভাবে এটি ব্যবহার করতে পারলে বিমান দ্রুত গন্তব্যে পৌঁছে, জ্বালানি কম খরচ হয় আর এয়ারলাইনগুলোর কোটি কোটি টাকা সাশ্রয় হয়। একটি দীর্ঘপাল্লার ফ্লাইট শুধু একটা যাত্রা নয়, এটি আধুনিক প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি এবং হাজারো মানুষের সমন্বিত প্রচেষ্টায় এক অসাধারণ উদাহরণ। পরের বার যখন আপনি বিমানে উঠবেন, তখন হয়তো শুধু জানালার বাইরের মেঘ নয়, বরং সেই অদৃশ্য প্রযুক্তিগুলোর কথাও মনে পড়বে, যেগুলো প্রতিটি মুহূর্তে আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও অবিশ্বাস্য ডকুমেন্টারির জন্য আমাদের সঙ্গেই থাকুন।